হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লিকুইডের ট্রেপিং রেইন ওয়াটার এই প্রবলেমটা নিয়ে ডিসকাস করব। এইখানে আমাকে কয়েক প্রবলেম বলা হয়েছে যে কয়েকটি বার দেওয়া হইবে, একটা বারের ম্যাপ। সেইখানে কিছু ওয়াটারটা কতটুকু পরিমাণ ওয়াটারটা এখানে ট্র্যাপ হবে সেইটাই আমি বলবো। তো এটা আমরা রিয়েল লাইফে দেখি, যখন 2টা 3টা পিলার থাকে, তো এর মধ্যখানে কন্টেইনার মধ্যখানে কিছু ওয়াটার জমে যায়। সো এই টাইপেরই জিনিস আর কি, কতটুকু ওয়াটার জমবে আমি সেটাই বলবো, এখানে অ্যানালাইসিস করব। এখানে আরেকটা জিনিস যে প্রত্যেকটা বার, এই যে প্রত্যেকটা বার তার প্রস্থ হলো গিয়ে 1। তো কতটুকু ওয়াটার এখানে এই জায়গায় জায়গা ধরবে তা কিন্তু ডিপেন্ড করে ওই জায়গাটার ক্ষেত্রফলের ওপর। আমরা ক্ষেত্রফলের জন্য জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেংথ ইন্টু ওয়াইড। সো এখানে লেংথ জিনিসটা কি? লেংথ হলো গিয়ে আমার ওয়াটার লেভেল, আর ওয়াইড হলো গিয়ে আমার বারের যে প্রস্থটা আছে। আসেন আমরা এখানে অ্যানালাইসিস করি। তাইলে আমার এখানে কতটুকু জায়গা ধরবে এটা ডিপেন্ড করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বারের জন্য ওয়াটার লেভেল ধরেন, ও ওয়াটার লেভেল, আর ওয়াটার লেভেল থেকে আমি বারের আর হলো গিয়ে আমার ওয়াইড হবে মানে প্রস্থ। আমি পরে এখানে অ্যানালাইসিস করছি যে এখানে আরেকটা জিনিস হবে, আমি বলতেছি এটা একটু পর। আসলে আমরা প্রথমে সিম্পল কিছু কেস অ্যানালাইসিস করি। যেমন ধরেন এটার লেফট সাইডে যেটা আছে এটার দৈর্ঘ্য একটু কম, 3 ধরেন, আর এটা 5। এখন এই যে আমার মধ্যখানে যে জায়গাটুকু আছে সেই জায়গাতে কতটুকু ওয়াটার জায়গা ধরবে তার ডিপেন্ড করতেছে ওই জায়গার প্রস্থের উপর। তো ওই জায়গার প্রস্থ কিন্তু 1, এখানে কিছু নাই মানে এইখানে 1, কারণ এটাও একটা বার। লাস্ট তাইলে আমার এখন যেটা ফাইন্ড করতে হবে যে ওয়াটারের লেভেলের দৈর্ঘ্য কতটুকু হবে, মানে লেংথ হাইট কতটুকু হবে। সো আমরা বুঝতেই পারতেছি যে ওয়াটারের লেভেল হাইট হবে যেটার কম হাইট সেটার উপর, এই যে 30 সেটার উপর। কারণ ওয়াটারের হাইট তো এর থেকে বেশি যদি হয়ে যায়, যেমন 3 থেকে বেশি যদি 3.1 হয়ে যায়, তাইলে সেই ওয়াটারটুকু এই জায়গায় কন্টেইনার হবে না, ধারণ করতে পারবে না। সো এখানে আমার ডিপেন্ড করতেছে আমার যেটার হাইটটা কম, লেফট এবং রাইটের মধ্যে যেটার হাইটটা কম সেটার উপর। আসলে একটা জিনিস দেখি, যদি এখানে 2 থাকতো, 2 নামের আরেকটা বার থাকতো, এখন আসেন এখানে কতটুকু ওয়াটার কন্টেইন হবে সেটা আমার কি 2 এর উপর ডিপেন্ড করতেছে? আমি একটু আগে বলতেছিলাম মিনিমামের উপরটা ডিপেন্ড করবে। তাই সেটা কি মিনিমাম 2 এর উপর ডিপেন্ড করবে? না, সেটা আমার ডিপেন্ড করবে 3 এর উপর। কারণ 2 যদি আমরা ধরি যে মিনিমামটা, আর 5 ধরেন, আর 2 যদি ওয়াটার লেভেল ধরি, তাইলে কিন্তু এটা ট্রু হবে না। কারণ এইখানে আসলে কোনো ওয়াটারই কন্টেইন হবে না। যাই ওয়াটার আসবে সেগুলো কিন্তু ওইখান কন্টেইন ধারণ করতে পারবে না, সেটা পড়ে যাবে। তো আমরা আরেকটা জিনিস, সেকেন্ড জিনিসটা অ্যানালাইসিস করলাম যে আমাকে লেফট এবং রাইট থেকে মিনিমামটা নিতে হবে, কিন্তু ইন্ডিভিজুয়ালি লেফটের ম্যাক্সিমামটা নিতে হবে। লেফটের ম্যাক্সিমামটা নিতে হবে, কিন্তু লেফট এবং রাইটের মধ্যে মিনিমামটা নিতে হবে। লেফট এবং রাইট থেকে মিনিমামটা, আর ইন্ডিভিজুয়ালি লেফটের ম্যাক্সিমামটা নিতে হবে। কিছু কর্নার কেস অ্যানালাইসিস করি যে কখন কোনো ওয়াটারই আসলে ধারণ করতে পারবে না। যেমন ধরেন এটা কর্নার কেস অ্যানালাইসিস, একটা বার আছে, এখানে কি কোনো ওয়াটার ধারণ করতে পারবে? ওয়াটার ধারণ ক্ষমতা কতটুকু এখানে? 0। আবার ধরেন সেম লেভেলের বার আছে, এখানে ওয়াটার ধারণ ক্ষমতা কত? তাও কিন্তু 0। ঠিক আছে, এখানে কোনো ওয়াটার ধারণ করতে পারবে না এই কন্টেইনারটা। আবার ধরেন স্যান্ডি, এখানে কতটুকু ওয়াটার কন্টেইন হবে? এইটাই কোনো ওয়াটার কন্টেইন করতে পারবে না, এখানে ওয়াটার কন্টেইন হবে 0। আসেন আরেকটা অ্যানালাইসিস করি। এটা ডিসেন্ডিং অর্ডার, এটা কি কোনো ওয়াটার কন্টেইন করতে পারবে? এটাও কোনো ওয়াটার কন্টেইন করতে পারবে না, ওয়াটার কন্টেইন হবে 0। তার মানে
যদি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার এই টাইপের যদি সবসময় থাকে তাইলে কিন্তু কোনো ওয়াটার কন্টেন্ট হবে না। আমার শর্ত হলো গিয়ে আমার লেফট সাইডে অথবা রাইট সাইডে শুধু অ্যাসেন্ডিং আর শুধু ডিসেন্ডিং যদি থাকে তাহলে হবে না, যে কোনো একটাকে আমার ছোটো হতে হবে আর রাইট সাইডে একটা বড় হতে হবে, মধ্যখানের একটা লেফট অথবা রাইটের যে কোনো একটার থেকে সাইজটা সহ্য হতে হবে। তাহলে কন্ডিশন কেমন দাঁড়ালো? এই কেসের জন্য এটা কাজ করবে। সিম্পল কেস দিচ্ছি, 4 2 6 এটার জন্য কাজ করবে। কিন্তু এটাতে আমার ওয়াটার লেভেল কত? আমার ওয়াটার লেভেল কিন্তু 4, 6 না। ওয়াটারের হাইটটা কত? 4-এ আসবে, ঠিক আছে, 6 হবে না। তো এখন আসেন তাইলে আমার কতটুকু ওয়াটার জায়গা ধরবে এই কেসের ক্ষেত্রে? আমি যদি 4 × 1 দিই তাইলে তো টোটাল ওয়াটার ধরেন, টোটাল ডব্লিউ 4 × 1 দিই, যদি 1 তো প্রস্থ, ক্ষেত্রফলের যে হিসাবটা আমরা করছিলাম, তাইলে তো হয়ে গেল আপনার 4, যে এখানে টোটাল ওয়াটার 4 হবে। এইটা কি আসলে এইটাই হবে? না, আমার কি করতে হবে, আমার এই ওয়াটার লেভেল থেকে আমার যে লাস্ট যে বারে এসে আমার ওয়াটার কন্টেইন হবে সেই বারটা মাইনাস করতে, বারের হাইটটা মাইনাস করতে হবে। তাইলে কেস কি, ওয়াটার লেভেল মাইনাস বার হাইট ইন্টু আমার ওয়াইড প্রস্থ, ঠিক আছে। আশা করি এই অ্যানালাইসিসটা বুঝতে পারতেছেন। ওকে, আমরা এখন কর্নার কেস অ্যানালাইসিস করে দিচ্ছি যে কখন কোনো ওয়াটার কন্টেইন হবে না আর কখন আমার ওয়াটারটা কন্টেইন হবে। ওকে, আর আরেকটা জিনিস আমরা অ্যানালাইসিস করলাম, আমার লেফট এবং রাইট থেকে, এখানে লিখে নিই, আমার লেফট এবং রাইট থেকে মিনিমামটা নিতে হবে। লেফট অ্যান্ড রাইটের ম্যাক্স গুলোর মধ্যে মিনিমামটা নিতে হবে, ঠিক আছে। ওকে, আসলে আমরা এইটার জন্য অ্যানালাইসিস করি। এই কেসের জন্য এইখানে কতটুকু ওয়াটার ধারণ করবে। তো প্রথমে 4 এর জন্য আসি। একেবারেই ইনিশিয়ালি আমার ওয়াটারের লেভেল কত? আমরা ধরে নিব 0, প্রথমবারের জন্য। তাইলে এইখানে কতটুকু ওয়াটার ধারণ করবে? আমি যদি 0 - 4 × 1 = -4, এটা কিন্তু কাউন্টে আসবে না, কারণ ওয়াটার কন্টেইনার মাইনাস হবে, এটা আমার আনসারে দেওয়ার প্রয়োজন নাই। যদি কোনোটাই কন্টেইন করতে না পারে আমি রিটার্ন 0 করে দিব। ওকে, তাইলে প্রথমটার জন্য আমার কাউন্ট করার প্রয়োজন নেই, কেস অ্যানালাইসিস করার জন্য বললাম। আচ্ছা, আমি সেকেন্ড বারে আসবো। সেকেন্ড বারে এসে আমার কি অ্যানালাইসিস করতে হবে? আমার অ্যানালাইসিস করতে হবে লেফট এবং রাইটের মধ্যে যেটার হাইট মিনিমাম, যেটার ম্যাক্সিমামের মধ্যে মিনিমাম, আমাকে সেটাকেই কাউন্ট করে আগাতে হবে। কারণ আমি যদি এখানে যদি ওয়াটার লেভেলটা 5 ধরি, ওয়াটার লেভেলটা আমি যদি 5 ধরি, তাইলে কি আমার এটা ট্রু হলো? না, কারণ এখানে ওয়াটার লেভেল 4ই ধরতে হবে। 2 নম্বর বারের জন্য ওয়াটার লেভেল কিন্তু 4 হবে। আমি যদি 5 ধরি তাহলে হবে না। আচ্ছা, আমি একটু ছোট করে এটাকে দেখি। যেমন ধরেন এটা 4 ধরেন, এটা 2, আর আগেই তো দেখিয়েছিলাম এখানে আছে 6। কোনটা ওয়াটার লেভেলে হবে 2 নম্বর বারের জন্য? 4, যেটার হাইটটা 2 এর চেয়ে বেশি কিন্তু মিনিমাম। 6 কিন্তু তার হাইট হবে না, এখানে ফ্লপ করবে ওয়াটার। সো লেফট এবং রাইটের মধ্যে আমার মিনিমামটাই নিতে হবে। সো এটা এই যে লং কেসের জন্য আমার টোটালটা হিসাব করতে হবে। আমার রাইটের একবারে 5 থেকে আসতে হবে। 5 কিন্তু 4 এর চেয়ে বড়, আমরা 5 কে নিব না। এখানে আমার ওয়াটার লেভেল হবে 4, ঠিক আছে। ওয়াটার লেভেল, টোটাল ওয়াটার কাউন্ট করতেছি, তাইলে টোটাল ওয়াটার, তাহলে প্রথম কেসের জন্য ওয়াটার লেভেল হইল 4 - 2 × 1। ওকে,
আসলাম জিরোতে। জিরোতে আসার পর আমার ওয়াটার লেভেল 4 এবং 5 এর মধ্যে এইখানেও তার ওয়াটার লেভেল কোনটা মিনিমাম? 4 কিন্তু মিনিমাম, এখানেও কিন্তু 4 মিনিমাম। তাইলে আমরা আবার 4 নিব, কোনো আপডেট হবে 4 0 1। আসেন আমি 6 এর ক্ষেত্রে আসলাম। 6 এ আসার পর 4 আমাকে অ্যানালাইসিস করতে হবে যে 4 এবং 5 এর মধ্যে এবং 6 কি তাদের চাইতে ছোট কি না। আমি দেখলাম যে 6 আসলে আমার যেটা লেফটে আমি যে বাউন্ডারি রাখছি সেই বাউন্ডারিকে ক্রস করে নিছে, তাইলে 6 আমার কাউন্টে আসবে না। আবার 5 কেও সে ক্রস করে নিছে, তাইলে এখানে কিন্তু আমি 6 কে আমার ওয়াটার লেভেলে আমি কাউন্ট করব না, ঠিক আছে? কারণ এখানে কোনো ওয়াটার এখানে কন্টেইন হবে না। আসেন নেক্সটের ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে আসে। আমি যখন আমরা জানি যখন 6 এ আসলাম, 6 এর ক্ষেত্রে কিন্তু 4 এবং 5 দুইটাকেই ক্রস করে নিছে। তাইলে এখন ম্যাক্সিমাম বাউন্ডারি কি হবে? ম্যাক্সিমাম 6 কিন্তু নিজে নিজে 6ই হবে ইটসেলফ। তো 6 থেকে 6 মাইনাস করলে কিন্তু আমার এখানে টোটাল ওয়াটার কন্টেইন এখানে 0ই আসতেছে, তাই আমি এটা কাউন্ট করলাম না। নেক্সটে আসি, 3 তে আসি। 3 তে আসার পর এই যে 3 নাম্বার বারের ক্ষেত্রে, জাস্ট 3 নাম্বার বারের ক্ষেত্রে আমি লেফট এবং রাইট হিসাব করব। লেফটে আছে আমার 6 এবং রাইটে আছে 5। লেফটের ম্যাক্সিমামটা আছে আমার 6, রাইটের ম্যাক্সিমামটা আছে 5। তো এই দুইটা ম্যাক্সিমামের মধ্য থেকে আমি মিনিমামটা নিব, সেটাই হবে আমার ওয়াটার লেভেল। 6 কি আমার ওয়াটার লেভেল হবে? এইখানে কি কখনো পসিবল যে 5 এর চেয়ে বেশি ওয়াটার এইখানে কন্টেইন করা? 5 যে ওয়াটার লেভেল আছে এর চেয়ে একটু উপরে উঠলেই তো ওয়াটারটা ডাউন হওয়া শুরু করবে। সো এইখানে কিন্তু আমার ওয়াটারের লেভেল কিন্তু 5ই হবে। আশা করি বুঝতে পারছেন লজিকটা, যে আমি লেফট এবং রাইটের ম্যাক্সিমামগুলোর মধ্য থেকে মিনিমাম যেইটা আছে ওইটারই আমার কাউন্ট করতে হবে ওয়াটারের লেভেল হিসেবে। ওয়াটার কিন্তু এর চাইতে উপরে উঠতে পারবে না। তো এইখানে আমার ওয়াটার লেভেল হলো 5 3 জন্য। তাহলে 5 মাইনাস আমার কি করতে হবে, বারের যে লেভেলটা আছে ওইটাকে মাইনাস করতে হবে। বারের যে 30 জন্য বারের লেভেলটা কি করতে হবে, আমার মাইনাস করতে হবে। কারণ এটাই কিন্তু ওয়াটারের টোটাল আসল হেইট। কিন্তু ওয়াটার কিন্তু একেবারে নিচ থেকে আসবে না, কারণ ওয়াটার তো নিচ থেকে আসলে তাই আনলে না 5 হতো, কিন্তু ওয়াটার তো এই জায়গায় কন্টেইন হইতেছে, তাহলে এই জায়গাটাতে আমার মাইনাস করতে হবে না। তো 5 মাইনাস 3, বারের প্রস্থ 1, তাই এটাকে হিসাবে রাখতেছি না। আসেন 2 এর জন্য। 2 এর জন্য আমার এখন দেখতে হবে লেফট এবং রাইটের ম্যাক্সিমামের মধ্যে মিনিমামটা। তো 2 এর জন্য লেফটে আছে কত, 3, রাইটে আছে 5। তো এই দুইটা ম্যাক্সিমামের মধ্যে মিনিমাম কোনটা, 3। কারণ 3 এর চাইতে বেশি 2 এর জন্য, এই 2 এর জন্য 3 এর চাইতে বেশি হবে না। ইন্ডিভিজুয়ালি পার্ট পার্ট হিসাব করে 2 এর জন্য বেশি হবে না, 3 এর চাইতে বেশি হবে না। এর চাইতে বেশি হলে আমরা তার জন্য হিসেব করবো, এটা ফ্লপ হয়ে যাবে। কিন্তু আপনি তো বুঝতে পারেন না, ওইটার তো এর চাইতে তো বেশি হইতেছে, কারণ 5 তো আছে। ওইটা হইতেছে, যেগুলা বেশি হইতেছে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য ওইটা কাউন্ট করে চলে আসছি। সো আমাদের ওইটার জন্য চিন্তা করতে হবে না, আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টের জন্য এখানে চিন্তা করব। তো এখানে কি হবে, 3 মাইনাস 2 ইন্টু 1। এখন যদি টোটাল কাউন্ট করি তাইলে 2, আর এখান থেকে আসলো আমার 4, 2 4 6, আর এখান থেকে 2 8, এখান থেকে 1 9। ঠিক আছে, আমার এখানে কিন্তু লাস্টেরটা রয়েছে। তো আমি যখন লাস্টেরটায় আসবো তখন কিন্তু আবার কি হবে, 5 এর জন্য আমার কাউন্ট করতে হবে লেফটে কোনটা তার চাইতে মিনিমাম কিংবা ম্যাক্সিমাম আছে। তো আমরা দেখব না, আসলে 5 এর লেফটে কিন্তু 6 আছে। তো 6 এর আমরা এটা কাউন্ট করবো এখানে। আশা করি বুঝতে পারছে অ্যানালাইসিসটা। এখন কোয়েশ্চন আসবে গিয়ে আমি ট্র্যাক করব কিভাবে যে লেফটের এবং রাইটের যে ম্যাক্সিমামটা এবং কোনটা মিনিমাম হইতেছে, এটা ট্র্যাক করব কিভাবে, এটা ট্র্যাকে রাখবো আর কি কিভাবে। তো এটার জন্য আমরা কি করব, আমরা লেফট থেকে একটা কাউন্ট চালাবো
যেখানে আমরা সব ম্যাক্সিমামগুলো আপডেট করে নেবো লেফট এর জন্য, লেফট সাইড থেকে। এটা এখানে 64206, এটা মনে হবে 3 2। ওকে, আমরা তাদেরকে ট্রেকে রাখার জন্য লেফট থেকে একটা অ্যারে রাখবো, লেফটের ম্যাক্সিমাম গুলাকে কাউন্টারে রাখার জন্য। ইনিশিয়ালি 4 ধরে নিলাম ম্যাক্সিমাম, তারপর 2 এর সাথে আপডেট দেখলাম যে 2 এর সাথে কম্পেয়ার করে কোনটা ম্যাক্সিমাম, 4। 0 এর সাথে কম্পেয়ার করে 4, 6 এর সাথে কম্পেয়ার করে তখন দেখলাম না, এটা 4 হয় না, 6 হয়ে যায়। ঠিক আছে, আবার একেবারে 4 এর জন্য কিন্তু 4 প্রথম ইন্ডেক্সে, 2 এর জন্য 4, 0 এর জন্য 4, 6 এর জন্য 6, তারপর 3 এর জন্য 6, 2 এর জন্য 6, 5 এর জন্য 6 ম্যাক্সিমাম। আবার আমরা রাইট এর জন্য আবার চালাবো। তো রাইট এর আমরা লাস্টের থেকে চালাবো, লাস্ট ঘর থেকে কিন্তু কাউন্ট হিসাব হবে। তো 5 এর জন্য তো ইনিশিয়ালি 5 হলো গিয়ে ম্যাক্সিমাম, তারপর 2 এর জন্য 5 ম্যাক্সিমাম, 3 এর জন্য 5 ম্যাক্সিমাম, 6 এর জন্য 6 ম্যাক্সিমাম, 0 এর জন্য 6, 2 এর জন্য 6, 4 এর জন্য 6। এখানে আমার লেফট ম্যাক্সিমাম বাউন্ডারি এটা ক্রিয়েট করা হয়ে গেছে, রাইট ম্যাক্সিমাম বাউন্ডারি এটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমার কাজ হলো কি, এই দুইটা থেকে যেটা মিনিমাম হবে আমার ওয়াটার লেভেল কিন্তু সেটাই হবে। আমি আগে কিন্তু ডিসকাস করছি লেফট এবং রাইট বাউন্ডারির মধ্যে যেটার লেভেলটা মিনিমাম হবে, ম্যাক্সিমামের মধ্যে মিনিমাম হবে, সেটাই কিন্তু আমার ওয়াটার লেভেল। তো এখান থেকে 4 আসবে, এখান থেকে 4 আসবে, এখান থেকে 4 আসবে, 6 আসবে, 6 এবং 5 এর মধ্যে থেকে 5 আসবে। ঠিক আছে, আবার 6 এবং 5 এর মধ্যে থেকে 5 আসবে। ঠিক আছে, 4 এর এখানে একটা ঘর বেশি হয়ে গেছে। ওকে ওকে, 4 4 4 4 6 6 6। আচ্ছা, এখানে আরেকটা 6 বেশি হয় নাই। 4 এর জন্য 4, এখানে 4, এখানে কম্পেয়ার 6 এর সাথে 6 কম্পেয়ার 6 এর, এখানে 5 আসবে, এখানেও 5 আসবে, এখানেও 5 আসবে। আমরা কিন্তু এটা কেস অ্যানালিসিস করছিলাম যে কিভাবে 5 আসে। তো আপনারা এটা কাউন্ট করে দেখতে পারেন লজিক্যালি। এখানে টোটাল ওয়াটার লেভেল কিন্তু 11 আসবে, টোটাল ওয়াটার লেভেল। ঠিক আছে, এইবার মিনিমাম নিয়ে আমি ওয়াটার লেভেল, এই যে এইটার যে মিনিমামটা নিব, এটা কিন্তু ওয়াটার লেভেল। তো ওয়াটার লেভেল থেকে আমি ইন্ডিভিজুয়ালি বারের লেভেল মাইনাস করব আর তার সাথে ওয়েট গুণ দেব, এইভাবেই চলবে। আবার 4 এর সাথে 0 মাইনাস করব, এখান থেকে 4 হলো, আবার প্লাস দেন, তারপরে আমার কিন্তু আবার 4। ঠিক আছে, 4 আচ্ছা, প্রথম 4 এর সাথে 4, তারপরে 2, তারপরে 0, তারপরে কিন্তু এখানে 6 এ চলে আসছি আমরা। এখান থেকে 6 আসবে, এখানে 0 আসবে, 6 এবং 5, এখান থেকে আমার 1 আসবে, এখান থেকে 5 থেকে 3 মাইনাস করে 2 আসবে। এভাবেই কাউন্ট করে নেবেন। এটা একেবারেই সিম্পল, টোটাল রেন্ট রিপোর্টার। আমরা এখন কোডে মুভ করব, কোড দেখলে আশা করি বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। কোড আগে থেকে করে রাখছি। প্রথমে আমরা টোটাল লেন্থ দিলাম, তারপর লেফট ম্যাক্সিমাম বাউন্ডারি এর জন্য লেফটের যে ম্যাক্সিমাম বাউন্ডারি, ম্যাক্সিমাম কোনটা কোনটা হবে তার জন্য একটা অ্যারে ক্রিয়েট করলাম। তারপর ইনিশিয়ালি প্রথম গড়টাকেই আমরা লেফটে রাখলাম কম্পেয়ারের জন্য, নেক্সট ঘর থেকে কাউন্ট শুরু করলাম। এইভাবেই লেফটে এটা ক্রিয়েট করলাম সব ম্যাক্সিমামটা রেখে। এটা বেসিক, এটা আশা করি সবাই বুঝতেছেন। রাইটের এইভাবে ম্যাক্সিমাম বাউন্ডারি আমরা কাউন্ট করলাম, আর রাইটের কিন্তু রাইট সাইড থেকে, রাইট ঘর থেকে কাউন্ট স্টার্ট হবে। তারপর ট্রেপ ওয়াটার ইনিশিয়ালি 0 রাখলাম। তারপর প্রত্যেকবার কিন্তু আমরা ওয়াটার লেভেল এখন কোনটা কাউন্ট করব, লেফট এবং রাইটের মধ্যে থেকে যেটা মিনিমাম, লেফট এবং রাইটের মধ্যে থেকে যেটা মিনিমাম সেটাই কিন্তু হবে আমার ওয়াটার লেভেল। তো সেই ওয়াটার লেভেলের আমরা নিলাম। তারপর ওয়াটার লেভেল মাইনাস হাইট যে আই আছে, যেটা আছে বারের লেভেলটা যেটা বলতেছি, সেই বারের লেভেলটাকে মাইনাস করতে হবে, এটা দেখিয়েছি। সেটাই হবে আমার ট্রেপ ওয়াটার। আর এর সাথে কিন্তু ইনটু হবে বারের যে প্রস্থটা আছে। কোনো প্রবলেমে যদি বারের প্রস্থটা দিয়ে দেয়, তখন কিন্তু আমাদের বারের প্রস্থটাকে
মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু এখানে করা লাগতেছে না কারণ বারের প্রস্থটাই 1 দেওয়া আছে। তো এটা টোটাল কাউন্ট হয়ে গেল। তারপর এটাকে আমরা রিটার্ন ট্রেপ অর্ডার করে দিলাম। এটাই এটা মোটামুটি হার্ড লেভেলের বেসিকটা বুঝতে হয়, হার্ড লেভেলের প্রবলেম। বাকি তারপরে যে একবার সাবমিট করে দেখে নিই। ঠিক আছে, এটা অ্যাকসেপ্টেড হয়েছে। কারণ মাথায় আসতে পারে যে অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডারের জন্য কি হবে। অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারের জন্য আপনার কি অ্যানালাইজ করে দেখে নিতে পারেন এই কোড দিয়ে এটা কি হইতেছে। ইভেন আসলে আপনার এই যে ট্রেপ এন্ড অর্ডারে আপনার জিরোই আসবে, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি তখন সে নিজে নিজেই থেকেই সে ম্যাক্সিমাম হয়ে যাবে, তার কিন্তু ম্যাক্সিমাম বাউন্ডারি নাই, সে নিজে থেকেই ম্যাক্সিমাম হবে। তো এইভাবে নিজে থেকে ম্যাক্সিমাম, তারপর এটা থেকে মিনিমাম নিয়ে দেখবেন সে মাইনাস মাইনাস করে জিরোই চলে আসবে। যেমন 2 6 2 এর জন্য আমরা লেফট এবং রাইটের মধ্যে ম্যাক্সিমামের মধ্যে মিনিমামটা নিব, তো নাই সেটা 2ই থাকবে। আচ্ছা আরেকটাই নিই, 2 এর জন্য সে নিজে থেকেই হইল গিয়ে, কারণ তার 2ই থাকবে লেভেলটা, তো এখানে 0 আসলো। আচ্ছা 6 এর জন্য, 6 এর জন্য লেফট এবং রাইটের ম্যাক্সিমাম থেকে মিনিমামটা নেব। তো আমি যদি মিনিমাম 2 নিই, মিনিমাম 2টা আসলে হবে না, কারণ কি এই যে আমি লেফটের এর মধ্যে কিন্তু আমি ম্যাক্সিমাম বাউন্ডারিটা রেখে দিছি, সেই লেফটের এর এই ঘরে কিন্তু 6 থাকবে, আবার রাইটেরও কিন্তু এই ঘরে আপনার কি থাকবে ম্যাক্সিমাম রাইটের জন্য, রাইট কাউন্ট করে আসলে সেটা 6 হবে, 7 হবে। তো এইটা একটা বাউন্ডারিকে ক্রস করে ফেলবে, সেটা ব্রেন ওয়াটার কখনো হবে না, এটা কর্নার কেস। তো এটা আপনারা অ্যানালাইসিস করে দেখে নিতে পারেন কোড থেকে। আশা করি বুঝতে পারছেন। কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন।